আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমাদের বিষয় শায়েখ যে বিষয় আলাপ করছিলেন, সাহেব কন্টিনিউ করবেন। জান্নাতের পথে সফলতার সোনালী দিক নির্দেশনা। জাযাকাল্লাহ খাইর। শায়েখ শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাইজান। জি, জি জি চলবে। জি জি। আমরা মোটামুটি বেশ কিছু বিষয় নিয়ে সালামের মোটামুটি আহ, সালামের দেওয়া থেকে নিয়ে মোটামুটি আমরা একটা পর্যায়ে এসেছি যে আমরা শুরুতে আলোচনা করেছি যে সালাম দেওয়া সুন্নাহ এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমরা দ্বিতীয় নম্বর আলোচনা করেছি আহ, সালাম দেওয়ার পদ্ধতি। হ্যাঁ, যে আমরা সালামটা কিভাবে দেব, সালামের পদ্ধতি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম উত্তর এটা। তৃতীয় নম্বরে আমরা সালামের অর্থ নিয়ে আলোচনা করেছি, সালামের অর্থটা কি। আমরা চতুর্থ নম্বরে সালামের সওয়াব নিয়ে আলোচনা করেছি, নেকি নিয়ে, যে কিভাবে সালাম দিলে আমরা সওয়াবটা বেশি পাবো। আমরা ষষ্ঠ নম্বরে আলোচনা করেছি যে কথা বলার পূর্বে সালাম দিতে হবে। আমরা অনেক সময় কথা শুরু করি কিন্তু সালাম দিই না, আগে সালাম দিতে হবে। এরপর সপ্তম নম্বরে আমরা আলোচনা করেছি আমাদের বাড়িতে বরকত না থাকার কারণ কি। তার একটা বড় কারণ হলো যে আমাদের বাড়িতে সালাম নাই, সুন্নাহ চালু নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলেছেন যে সালাম দেওয়া বাড়িতে বরকত হবে। এরপরে আমরা আহ সালামের কিছু পদ্ধতি অষ্টম নম্বর নিয়ে আলোচনা করেছি যে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম দেওয়া, এভাবে হাত ছেড়ে বুকে সালাম দেওয়ার পরে বুকে হাত দেওয়া, হাত চুম্বন খাওয়া, পায়ে সালাম দেওয়া। হ্যাঁ, এরপরে আপনার ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। এরকম অনেক কথা প্রচলন আছে, এগুলো সব ভুল পদ্ধতি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে সালাম দেওয়া যায়। নামাজে দাঁড়িয়ে আছে, আপনি কেন সালাম দিবেন? এটা একটা স্বাভাবিক বিষয়। সালাম দেওয়ার জায়গা না। ভাত খাচ্ছে, আপনি সালাম দিতে পারেন না। ভাত খাওয়া মুখ গিলবে, তারপরে সালাম উত্তর দিবে, সমস্যা নেই। এবার আমরা আসি আহ এবার আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে যে সালাম দেওয়ার মাধ্যমে যে আমি যে সহজে জান্নাতে যাব। আবু হুরায়রা বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন না হয়েছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন না হবে যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিনও হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বেসেছো। তখন আল্লাহর নবী বললেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসাস সালাম, আমি কি তোমাদেরকে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনের একটা বিষয় বলে দিব না, সেটা কি? আল্লাহ নবী বললেন যে আসসালামু আলাইকুম বাইনাকুম, যে তোমরা পরস্পরের ভিতরে বেশি বেশি সালাম দাও। তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম, রাসূল বলছেন যে তাহাবাবতুম, পরস্পরের যদি ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা তৈরি করতে চাও, তাহলে আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের ভিতরে বেশি বেশি কি দাও? সালাম। এই জন্য আমাদের বেশি বেশি সালাম দেওয়ার এই প্রচলন, এবং বেশি বেশি মানুষকে সালাম দেওয়া, এটা আমাদেরকে করতে হবে। এই সালাম দেওয়ার মাধ্যম দিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে। ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যম দিয়ে আমরা পরিপূর্ণ মুমিন হব। আর পরিপূর্ণ যদি আমরা মুমিন হই, তাহলে আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো। আমরা জান্নাতে যেতে পারবো না মুমিন না হয়। আর মুমিন আমরা হতে পারবো না পরস্পরের ভালো না বাসলে। আর পরস্পরকে আমরা আহ ভালোবাসা ভ্রাতৃত্ব তৈরি আমাদের ভিতরে তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত মানুষকে সালাম না দিই। এই জন্য সালাম দিলে ভ্রাতৃত্ব তৈরি হবে, ভ্রাতৃত্ব দিলে আমরা পূর্ণ ইমানদার মুমিন হতে পারবো। মুমিন হতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো। এবার আমরা আসি, যে আমি আপনাদেরকে বলেছি শান্তিতে নিরাপদে জান্নাতে যাওয়া আমরা কিভাবে যাব। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনাবাসীরা তাকে ঘেরাও করে নিলেন, বিভিন্ন জন বিভিন্ন উপঢৌকন দিয়ে তাকে আহ স্বাগত জানালেন। রাবি আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, রাসূলকে আমি দেখে চিনে ফেললাম। রাসূলকে চিনে তিনি বলছেন যে আন্না আরাফতা আন্নাহু ওয়াজহু লাইসা বিওয়াদিন, আমি তাকে দেখে চিনলাম যে এই চেহারা মুখমণ্ডল কোনোদিন মিথ্যা কথা বলে না। এরপরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে চারটি কথা বললেন। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, আফসুস সালামা বাইনাকুম, চারটি জিনিস জরুরি, তার একটি তিনি বললেন, তোমরা বেশি বেশি সালাম প্রদান। ওয়াতিমু তাআম, মানুষদেরকে খাদ্য খেলাও, দান সদকা করো, দান সদকা করো, বেশি বেশি সালাম প্রদান করো, দান সদকা করো। তিন নম্বরে তিনি বললেন ওয়াসিলুল আরহাম,
তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চতুর্থ নম্বরে তিনি বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তিতে নিরাপদে তোমরা জান্নাতে যেতে পারো। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে জান্নাতে প্রবেশ করার জন্য চারটি কাজ: এক, বেশি বেশি সালাম; দুই, বেশি বেশি দান দক্ষিণা সাদকা করা; তিন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা; চার, আপনার আমার জন্য যেটা জরুরি কাজ, রাতে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করে আমরা যেন আমাদের নিজেদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই সুযোগ এবং তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহ আমিন। আমরা যদি শান্তি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের আচার ব্যবহারটা ভালো করতে হবে, মানুষদেরকে বেশি বেশি সালাম দিতে হবে। আমরা সালামের ব্যাপারে অনেক কার্পণ্যতা অবলম্বন করি, অনেক অনেক। ওই আমি সালাম দেবো কেন, ওই সালাম দেবো, ওই কেন দিবে, আমি দেবো, আমি দেবো, ওই দিল তো আমি দেবো না কেন, এই ধরনের প্রচলন অনেক আছে না। আপনি আগে সালাম দেন। আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আগে সালাম দেয় হচ্ছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে। ভালো মানুষ হতে চাইলে আপনি আগে নিজে সালাম দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে অনুধাবন করে আমরা যেন নিজেদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই সুযোগ তৌফিক দান করুন। এবং সালামের যে আজকে বিস্তারিত আলোচনা হলো, সে অনুযায়ী আমাদের নিজেদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনাদের এই বিষয়ে কারো কোনো কোনো যদি ডিসকাস বা কোনো বিষয় জানা থাকে, আমার জানা থাকলে আপনাদের অবগত করাবো আমি ইনশাআল্লাহ। আর আপনারা যারা যেভাবে এই আলোচনার ব্যাপারে আলোচনা করার জন্য বিভিন্ন আলোচক এবং আপনারা সময় দেন, শ্রম দেন শুধুমাত্র লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ আপনাদেরকে বিনিময়ে সর্বোত্তম পুরস্কার জান্নাত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে উভয় জগতেই যেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন আমাদেরকে সম্মানিত করেন। আমিন। দুনিয়ার আমিন। সম্মান এবং আখিরাতের সম্মান আমরা উভয়টাই যেন আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই সুযোগ এবং তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শাইখ, আমার আমার একটা প্রশ্ন আছে শাইখ। জি স্যার। মনে মনে করেন শাইখ, আমাদের দুই ভাই একত্রিত হইলাম বা দুইজনের সাথে দেখা হইলো আমাদের ভাইদের মধ্যে। দেখা গেছে যে আমি সালাম দিছি প্রথমে, যেহেতু প্রথমে আমার দেওয়ার দরকার ছিল, আমি হয়তো আগন্তুক হিসাবে প্রথমে সালাম দিলাম। দেখা গেছে তিনিও আমার সাথে, আমি আসসালামু আলাইকুম বললাম, তিনিও আসসালামু আলাইকুম বললেন। আমি যখন আহ, সালাম দিলাম, তিনি আবার ওয়ালাইকুম আসসালাম বলে আবার আসসালামু আলাইকুম দিলেন। এই কাজটা কি করা যাবে কিনা, দুইবার ওয়ালাইকুম আসসালাম বলে আবার আসসালামু আলাইকুম বলা? জি, না, যদি আসলে এখানে যিনি আগে সালাম দিবেন তারটা উত্তর দিলে যথেষ্ট। এটা যথেষ্ট। অনেক সময় মানে টার্গেটে একটু মিস্টেক হয়ে যায়। তো যিনি আগে সালাম দিবেন তারটা উত্তর দিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। যথেষ্ট এবং যাক। সালাম দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে পরিপূর্ণ সালাম দিলে আমরা 30টা নেকি পাবো ইনশাল্লাহ। এবং তার জন্য দোয়াটা আমরা বড় কিছু করলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত, আল্লাহ আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত নাজিল করুন। সালামটাই তো দোয়া। সালাম দিচ্ছেন মানে আরেকজন আপনি দোয়া কামনা করছেন। জাযাকুমুল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক। আর একটা বিষয় শাইখ, ধরেন জি, বলেন। আপনার আগন্তুক ব্যক্তি আসলো, সে আসার পরে আসলে রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো যে আগন্তুক সে আগে সালাম দিবে। সালাম। তো দেখা গেছে যে সে সালাম দেয়নি আগে। সুযোগ একটু, কয়েক সেকেন্ডের তো সুযোগ দেওয়া যায় শেখ। ধর গেটটা খুললাম, তাকালাম, হ্যাঁ, হ্যাঁ, যাতে সুযোগটা দেওয়া হইলো। কিন্তু অনেক জি সময় জি। দেখা যায় যে সে অপেক্ষা করে আমার সালামের জন্য। তাহলে কি আমি আগে চমৎকার। দিয়ে দিব কিনা শেখ? হ্যাঁ, জাযাকাল্লাহ। এই ক্ষেত্রে তাকে শিক্ষার জন্য শেখ শুনতে পাচ্ছেন? ছোটদেরকে সালাম দেবে, কিন্তু আল্লাহ রাসূল কখনো কখনো তিনি তিনি নিজে ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন শিক্ষার জন্য। ছোট বাচ্চারা জানে না বা তাদের খেয়াল খুশি থাকে না, ওরকম মনোযোগী থাকে না, বা ওই শিক্ষাটা তারা পায়নি। তো এরকমও অনেক আগন্তুক ব্যক্তি আসে, হয়তোবা সেও চায় যে আমাকে সালাম দিক, এটা মনের ভিতরে থাকতে পারে, জি কিন্তু আমি জি। ওই মনের ভিতরে যাবো না। আমি বরং এটা আমি আমি এই হুসনুল জন থেকে এটা ধারণা করব যে ব্যক্তি হয়তোবা ভুলে গেছে, অথবা হয়তোবা তার এই বিষয়টা জানা নাই, অথবা উনি হয়তোবা এই বিষয়গুলো অনুধাবন করেন না বা ওইভাবে সহজভাবে নেন না।
যার কারণে তাকে শিক্ষা দেওয়ার জন্য উচিত তো সে আগে সালাম দিবে, তাকে শিক্ষা দেওয়ার জন্য এরকম সিচুয়েশন হলে আমি নিজে নিঃসন্দেহে আগে সালাম দিব, এটা আমার জন্য উত্তম হবে। এই শেষ সিচুয়েশনে সালাম দেওয়া জি জি। আমার আপনার তখন ওই সময় জরুরি হয়ে অধিকাংশ যাবে। অধিকাংশ লোকই আসলে জানে না যেটা আমরা জানে না, হ্যাঁ জানে না, এটা একটা আছে, কিছু বদলোকও আছে, ওই যে ওই আমাকে সালাম দিক। তো জি আমি হ্যাঁ বদলোকের সাথে বদ হতে যাব না, কারণ আমার জি জি প্রয়োজন না ভাই, আমার জি। তো জান না। আমি এটা এই বয়সে এসে এখন এটা বুঝি, একজন খারাপ ব্যবহার করবে ওর সাথে দুলাভাই করে চলে আসবো, আমি তোমার সাথে ঝামেলা করার আমার সময় নেই, আমার সময় নেই। সময় নেই। তোমার সাথে আমি ঝামেলা করে কি করবে দুই দিনের দুনিয়ায়? আমরা তো কাজ করছি আল্লাহর জন্য, আমাদের টার্গেট তো জান্নাত। তো সবসময় ঝামেলা মুক্ত জীবন যাপন সবাই চায়। তো এবং যারা শৌখিন মানুষ তারা আরো বেশি চায় যে না আমি মানুষের সাথে জড়াবো। তো সে সালাম দেয় না, আমি সালাম দিই, এবং সে খারাপ ব্যবহার করলে আমি তার সাথে খারাপ ব্যবহার করবো, এটা না। তার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বুদ্ধি আমাকে আপনাকে করতে হবে, কারণ আমার আপনার টার্গেট জান্নাত, ঝগড়ায় জড়িয়ে পড়া যাবে না। জাযাকাল্লাহু খাইর। আমাদের আল্লাহ স্বপন খায়ের। ভাই আসছেন, শাহাবুদ্দিন ভাই, নাইম ভাই। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, ইনশাল্লাহ শায়েক আছেন কিছুক্ষণ তো সময়। ভাই, শাইখের পক্ষ থেকে একটি কথা বলতাম, সেটা হচ্ছিল, আমরা সকলেই জানি যে আমাদের শাইখ আতাব ভাই প্রতি বছরে একটা করে সাদগায়ে জারিয়ার কাজ করে থাকে। তো এবছরেও তিনি একটা কাজ হাতে নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। সেটা হচ্ছিল একটা অসহায় দরিদ্র পরিবারকে একটা মার্সিবল, অর্থাৎ মোটর যেটা বলা হয়, এই মোটরটা দেওয়ার জন্য অঙ্গীকার করছেন। তো আপনারা যে যতটুকু পারেন আমাদের শাইখের সঙ্গে শরীক হবেন ইনশাআল্লাহ আজিজ। আমি একটু বলি। প্রতিটা সাবজেক্ট ইনশাল্লাহ জারিয়া। জি। শায়েক বলেন জি। কি আপনি আমি বলেন, একটু আমি বলি, একটু বের হবো, আমার ফোন আসতেছে, তো আপনি একটু বলেন। সবাই থাকবেন ইনশাল্লাহ। সেটা হলো, গত 3 বছর ধরে খিদমাতুল খালক, তথা সৃষ্টির সেবা, মানব সেবা, আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ, এটা নাইম ভাইয়ের সাথে আমি সুযোগ করেছিলাম যখন মদিনায় যাই প্রথম বছর। তারপরে বিভিন্ন ভিডিও দেখে একটু উদ্বুদ্ধ হই যে মানবিক কিছু কাজ, আশপাশে অনেক গরিব মানুষ আছে, অনেকে মনে করে বিদেশে থাকে না জানি বা কি, তারা ছাত্র মানুষ। কালকে এক মহিলা বলছে যে আমাকে একটা টয়লেট করে দাও। আসলে আমি কয়েকটা করে যে গত 3 বছরে 3টা কাজ করেছি বড় বড়, আর 2টা টয়লেট 2টা পরিবারকে দিয়েছি, একেবারে গরিব মানুষ তারা, এবং আলহামদুলিল্লাহ তাওহিদপন্থী। আর একটা পরিবারে আমরা পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, তারা আলহামদুলিল্লাহ খাচ্ছে, ব্যবহার করছে, আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এর সওয়াব নেকি আমাদের জাবের ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্ভবত গত বছর, আর একজন মিনহাজ ভাই, আপনাদের জি আমাদের জি দিনী ভাই, উনি যুক্ত জি জি। হয়েছিলেন আলহামদুলিল্লাহ গত বছর কি তার আগের বছর। তো এই কাজ করতে গিয়ে আমি যেটা বুঝলাম, মানুষজন মনে করছে যে মানে বিদেশ থেকে টাকা টুকি পাই নাকি, তখন যে পাওয়ার সেও কয় যে আমাকে করে দাও, যে না পাওয়ার সেও কয় আমাকে একটা করে দাও। এটা তো ওইটা রিলিফের মানলা। আমি যে মানুষকে বলি, আমার কাছে নিজেকেও খারাপ লাগে, বলতে মন করে না, খারাপই লাগে অনেক সময়। তারপর লিল্লা, মানে দুই একজন যারা একেবারে নিতান্ত এবং হকদার, তাদের জন্য আমি নিয়াত করেছি যে বৎসরে, সব সময় না, যখন ছুটির সময় থাকবো একটু ফ্রি, ওই সময় একটা পরিবারে একটা, আর একটা পরিবারে পানির ব্যবস্থা, এই 2টা কাজ একটা প্ল্যান নিয়ে গত 3 বছর আলহামদুলিল্লাহ আমি সফল। অনেক রাইস কুকার করে কিনাও কিছু বিতরণ করেছি গরিব গত একজনকে অপারেশনের জন্য টাকা দিয়েছিলাম, এখানে কিছু টাকা ছিল। এই উদ্যোগ নিয়ে আমি এইভাবে কাজ করেছি, আর ধারাবাহিকতা বজায় রেখে রমজানে কিছু টাকা অল্প, 1000 2 1 3 বিতরণ করি, মানে যারা গরিব মানুষ। আর ছুটির সময় আমরা আমাদের একটা বাজেট থাকে 1,00,000 টাকা মতো, যে একটা টয়লেট আর একটা সাবমার্সেল। তো এইবার তেমন কোনো সুযোগ আসে না, তবে আল্লাহর উপর ভরসা। আমাদের একজন ভাই, উনি কিছু যুক্ত হয়েছেন ফ্রান্স থেকে, একজন ভাই সৌদি থেকে, উনি কিছু যুক্ত হয়েছেন, কয়েকজন মেসেজ পেয়েছে, অনেকে মেসেজ দেখে না, আর আমারও সময় না, আমি দেশে এসে অনেক ব্যস্ত হয়ে গেছি, আবার ফিরবো মদিনাতে। আগামী 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আমরা একটা সাবমার্সেল, একেবারে উনি গরিব মানুষ, আমি তাকে চিনি জানি, কয়েকবার করে বলেছে, আজকেও বলেছে, উনি মানুষের বাড়ি থেকে পানি এনে খায়, গরিব মানুষ, আর ছেলের অসুখ, পেটে টিউমার, না না পাত্রি, পিতলো কি ওই পাত্রী হয়েছে, ছেলের বউয়েও আবার টিউমার হয়েছে, আর ওই মহিলা আবার হাত ভেঙে গেছে। তো ওরা আবার আহলে দেশের লোক, আলহামদুলিল্লাহ গরিব মানুষ। আলহামদুলিল্লাহ। ওরা বলেছে আমাকে একটা পানি খাওয়ার মিনি মোটর গুলো বসিয়ে দেয়, যেটা বর্তমানে চলে 40-45 হাজার টাকা লাগবে। আমি স্ত্রীর সাথে কথা বলেছি, আমি 40,000 টাকা টার্গেট দিয়েছি।
কম বেশি হতে পারে। আমাদের কিছু ভাই একটু আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সুযোগ থাকলে আপনারাও অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ শাহেখ, অল্প আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের সবাই অল্প করে। যতটুকু যতটুকু পারা যায় ইনশাল্লাহ, অল্প আর হলো। হ্যাঁ, ন্যায় নিষ্ঠা এবং সততা নিয়ে আশা করি কেউ কখনো, আমি আমার জীবন বাজি রেখে আমি কারো 1 টাকা কখনো এদিক ওদিক করবো এই চিন্তা চেতনা আমার নাই। আমি ওই উদ্যোগ নিয়েও এই কাজ করিনি শুরু থেকে, আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করে। এবং আমরা গত 3টা কাজ করেছি, আপনাদেরকে ভিডিও দিয়েছি, কাজ করেছি, তার প্রমাণ কিভাবে কাজ করেছি, পরামর্শ নিয়ে। এবার আমরা ইনশাল্লাহ একদিনে কাজ করবো, মিস্ত্রির সাথে ওইভাবে কথা বলেছি, কারণ আমার সময় নাই, আমি আসলে নিজে সময় দিতে পারি না। নিজে দেশে এসে বিভিন্ন প্রোগ্রাম সোগ্রাম এটা সেটা নিয়ে, জুমার খুতবা, ইসলামী হালাকা, বিভিন্ন জায়গায় গেস্ট হয়ে যাওয়া, এটা নিয়ে অনেক ব্যস্ত। এই গ্রামে কয়েকদিন ছিলাম, কালকের পরে আমার প্রোগ্রাম, কালকে থেকে শুরু হবে একবারে 31 তারিখ পর্যন্ত। এই জন্য আমরা একটা টার্গেট নিয়েছি, আগামী আগস্টের 1 থেকে 3 বা 4 তারিখের ভিতরে আমাদের যে মিনি মোটর আমরা বসাতে চেয়েছি, এটা আমরা ইনশাল্লাহ বসাবো। তো এই টাকাটার ব্যবস্থা হয়ে গেলে এটা একটা হয়ে গেলে শেষ এবছরের কাজ, আর না আবার সামনে বার 1 বছর পর আবার আমরা একটা পরিবারকে এভাবে খুঁজে যারা হকদার তাদেরকে দিব। আর আর টয়লেটের যদি ওরকম ব্যবস্থা হয়, টাকা পয়সা, একটা বৃদ্ধ মহিলা এবং পুরুষ ওরাও বলে রেখেছে। আমার এখানে আরেকজন মহিলা ও বলেছে, আমি বলেছি আমার এগুলো পারবো না আমি। মানুষকে বলে বলে আমার খারাপ লাগে, আমাকে বলিয়েন না, যদি কখনো আমি সুযোগ আসে আপনাদেরকে জানাবো, এভাবে বলে রেখেছি। তো আপনারা নিঃসন্দেহে আপনাদের যাদের সুযোগ আছে আপনারা আমাদের সাথে একটু হলেও যুক্ত হবেন বলে আমি আশাবাদী। ইনশাল্লাহ শাহেখ, আমরা ইনশাল্লাহ যুক্ত হবো। আমি এটা সবার কাছে ইনশাল্লাহ এই দাওয়াতটা পৌঁছে দিব এই ভিডিওর মাধ্যমে। জি জি। জাযাকাল্লাহ খাইর। তো শাহাবুদ্দিন ভাই, স্বপন ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? শাহেখকে প্রশ্ন করতে পারেন। মনে হয় প্রশ্ন নাই। শাহেখ, আমি রেকর্ডটা অফ করি তাহলে। আসসালামু আলাইকুম। ও শাহাবুদ্দিন ভাই, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি শাহাবুদ্দিন ভাই বলেন। জি, আল্লাহ তাআলা কেমন আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। না, যাদের রাহতে কোনো প্রশ্ন নাই। আসলে অনেকদিন কথাবার্তা হয় না, আজকে একটু সুযোগ করে ঢুকলাম এই আর কি। আজকে আচ্ছা হয় না লেট কথা। আর ইয়ার সাথে আফতাব ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, ওনার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আছে আমার সাথে। আচ্ছা, আমার মাশাআল্লাহ। বলছিল মেসেজ দিয়েছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনারা মানে জাযাকাল্লাহ। সাথে একটু শরীক হলে আমরা কাজটা দ্রুত করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এবং শাহেখ। আমাদের যেটা গ্রুপ, আমরা গ্রুপে দিয়ে দিলাম বা জাবের ভাইকে দিয়ে দিলাম, আপনাদের পার্সোনাল যে যে অংশগ্রহণ করবে, আমরা যেদিন কাজ করব আমাদের কাজের অ্যাপ্রুভ, ভালো মন্দ এবং পানি বের করা পর্যন্ত আমি নিজে থাকবো সেদিন থেকে ওটা কাজ করে। ইনশাআল্লাহ আপনারা একটু যুক্ত হবেন, আমি নিজেও ছাত্র মানুষ, একটু যুক্ত হই, শরীক হই। আমাদের ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য আর কি। লিল্লাহ। বছরে একটা করে আমরা কাজ করি, একটা বা দুইটা, জি। এইটুকু। আর সারা বছর করার সময় না, আপনাদেরও নাই, মানুষকে বলা যায় না। জি। এটা যেন আমাদের একটা পাথেয় থাকে যে আমাদের একটা যুক্ত হলাম, আমি নিজে একটা কাজটা করে নিজেও শান্তি পাই, আপনারা করলে আপনারা আপনারা আমাদের সাথে যুক্ত হলেন, এটা একটা, নিজেরা বাইরে থাকেন, জি। হ্যাঁ, আমাদের নিজেদের কাজ করলে একটু স্বচ্ছতার একটা বিষয় থাকে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জি, শাহেখ। যাদের তো আহাদের সাথে কথা বলে দরকার গ্রুপে একটা মেসেজ দিয়ে দিন হ্যাঁ, জি। মধ্যে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে তাহলে ঠিক আছে ভাইজান। শাহেখ, জাযাকাল্লাহ খাইর। শাহেখ, আপনি কষ্ট করে আসছেন, সময় দিচ্ছেন আমাদেরকে ব্যস্ততার মধ্যে। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন, হায়াতে তাইয়্যিবা আমিন দান আমিন। করুন এবং ইলমে বারাকা দান করুন। এবং আমাদের জন্য ইনশাআল্লাহ শাহেখ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত রাখুন আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে। আর আমিন। আমাদের আমাদের যারা মুরব্বী, যারা আছেন, বেঁচে আছেন, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল তাদের করুন। ক্ষমা করুন। আর আপনাদের দাওয়াত মদিনা কখনো আসলে, আমি তো অবশ্যই আরেক শাহেখ। বছর, আপনাদের কি পরিচিত আসলে কোনো ভাই মদিনা আসছে, ভাই দেখা করেন, আমি ইনশাল্লাহ আমার জায়গা ইনশাআল্লাহ থেকে চেষ্টা করব সাক্ষাৎ অবশ্যই করার। অবশ্যই শাহেখ, ইনশাআল্লাহ কানেক্ট আর করাবেন। ভাই আপনার, আপনি আসেন না কেন? আপনার তো আসা দরকার। আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। র- এখানে আমি হয়তো নভেম্বর রমজানে মাসে চলে দেখা আসবেন। করবো।
রমজানে খুব ভালো লাগে, প্রত্যেক দিন মনে হয় ঈদের দিন। জি জি জি। শাইখ। আচ্ছা ঠিক আছে তাহলে। জাযাকাল্লাহু খাইরান। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গল্প করেন।